হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা আজকে শুরু করব সেট নাম্বার 3। আমরা মোটামুটিভাবে পুলিশের এক্সামকে টার্গেট করে যে 1000 ম্যাথের প্র্যাকটিস করছি, তার সেট নাম্বার হচ্ছে 3। ওকে, প্রত্যেক দিন আমরা সকাল 8টায় এবং সন্ধ্যা 8টা বলো বা রাত্রি 8টা বলো, ওই সময়ে আমরা প্রত্যেক দিন একটা করে সেট করব এবং প্রত্যেক সেটে 25টা করে কোশ্চেন থাকছে। ঠিক আছে, অলরেডি এর পিডিএফটা তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, বা প্লে স্টোর থেকে তুমি ম্যাথস উইথ মিনময় স্যার অ্যাপ ডাউনলোড করো। যারা প্রথম তাদের জন্য বলছি, অ্যাপ ডাউনলোড করলে তুমি এখানে ফ্রি কন্টেন্ট বলে একটা অপশান পাবে। তুমি ওইখানে গেলে ঠিক এরকম ভিউ কোর্স পাবে, ওটার উপর ক্লিক করলে ওখানে দেখবে পিডিএফ দেওয়া আছে, এবং ওখানে এই যে ক্লাসের ভিডিওগুলো তুমি ওখানেও দেখতে পাবে। এখানেও 8টার সময় আপলোড হয়, ওখানেও 8টার সময় আপলোড হয়। পার্থক্য কি, এখানে হচ্ছে হয়তো অ্যাডভার্টাইজ তুমি দেখতে পাবে, ওখানে কোনো অ্যাডভার্টাইজ দেখতে পাবে না। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলা আছে, একটি বস্তু 600 টাকায় বিক্রি করে যা লাভ হয় 400 টাকায় বিক্রি করলে ক্ষতির সমান হয়। যদি বিক্রয় মূল্য 750 টাকা হয় তাহলে শতকরা লাভ নির্ণয় করো। দেখো, এই উপরের লাইনটুকুর একটা কনসেপ্ট আছে, যত টাকা লাভ হয় তত টাকা যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে কেনা দাম কি হয় স্যার? কেনা দাম হয় জাস্ট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। কত হবে? 600 প্লাস 400 বাই হচ্ছে দেখো 2, করলে অ্যান্সার কত পাবো? 500 টাকা। 600 আর 400 টাকা স্যার 1000 টাকা, 1000 বাই 2 মানে 500 টাকা। এটা হচ্ছে কেনা দাম। যদি জিনিসটাকে 750 টাকায় বিক্রি করা হতো, তাহলে 500 টাকার জিনিসকে যদি 750 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ কত? 250 টাকা লাভ। কত টাকাতে? বলো 500 টাকাতে। পার্সেন্টেজ মানে ইন্টু 100। ব্যাস এইটুকুই হচ্ছে দরকার আমার। ঠিক আছে, দুটো শূন্য কেটে দাও, আর 5-এ কাটলে 5, 5-এ 25, শূন্য। 50% হচ্ছে আমার কি বলো প্রফিট পাবো। ঠিক আছে, ঠিক করলাম না ভুল করলাম? 10,000 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 500 টাকা পাবো। 500 টাকা জিনিসকে আমি 750 টাকায় বিক্রি করছি, 750 টাকায় বিক্রি করলে 250 টাকা লাভ হয়, তো 50% প্রফিট। ঠিক আছে, এবারে তোমাদের অনেকের আমি কমেন্ট দেখেছি, অনেকে বলছে স্যার তাড়াতাড়ি করানো হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, কোনো তাড়াতাড়ি করাচ্ছি না আমি, তোমার প্র্যাকটিস অনেক কম। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। ডেসক্রিপশানে দেখো প্রত্যেক চ্যাপ্টার ধরে ক্লাস করানো আছে, একদম বেসিক লেভেল থেকে করানো আছে। এরকম বেসিক লেভেল থেকে তুমি হার্ডলি কোনো জায়গাতে পাবে। ঠিক আছে, তো এরকম বেসিক লেভেল থেকে করা আছে, যে অ আ ক খ বোঝেও না সেও এখান থেকে করে নিতে পারবে। আগে কনসেপ্টের উপর জোর দাও। এইগুলো, এই সমস্ত অঙ্ক এগুলো হচ্ছে তুমি না করলেও তুমি কনসেপ্ট ভালো করে নাও, যে কোনো একটা বই করে নাও, চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য। ওকে, এ 1 টাকা 4 দিনে করতে পারে, বি 6 দিনে করতে পারে। একসঙ্গে কাজটা করলে কতদিন হবে? সূত্র কি আছে স্যার? 4 × 6 বাই হচ্ছে কত হবে? 10। 6 আর 4 যোগ করলে 10 হবে, 2 2 4, স্যার 2 5 10। অ্যান্সার হচ্ছে কত হবে বলো? 12/5 হবে স্যার। কারেক্ট অ্যান্সার হচ্ছে 12/5। নেক্সট, 8 এবং 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটা নির্ণয় করো। নির্ণয় করার আগে জাস্ট আমি অপশান টেস্ট করব। স্যার এটা কি 12 দ্বারা ভাগ যায়? যায় না। এটা 12 দ্বারা ভাগ যায়? যায়। 8 দ্বারা ভাগ যায়? অবশ্যই যায়। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 144। যে অঙ্ক যেভাবে উত্তর করা যাবে স্মার্টেস্ট ওয়েতে, শর্ট ওয়েতে, আমরা সেটা অ্যাপ্রোচ করব। নেক্সট দেখো, এর অ্যান্সার কি হবে? 32%। স্যার 32% মানে কি হবে? নিচে 100 হবে। 75% মানে নিচে 100 করলে 25 3 75, 25 4 100। আর এখানকার কি হবে? শূন্য দুটো কেটে দিলে এখানকার দুটো শূন্য কাটা হয়ে যাবে। ঠিক আছে, আর 4-এ কাটলে দেখো 4 8 32। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত? 8 × 3, 8 × 3 ইন্টু দেখো 78। ইউনিট ডিজিটে মেলানো যাবে? প্রত্যেকের 2 আছে, হবে না? গুণ করে দাও। 8 3 24, 4 হাতে 2, 7 3 21, 22 23 ইন্টু কত আছে দেখো? 8 আছে। 8 4 32, 2 হাতে 3, 8 3 24, 3 27, 7 হাতে থাকলো 2, 16 আর 2 কত হবে? 18। 1872 টাকা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক এবং উচ্চতা প্রস্থের 3 গুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ 12 সেন্টিমিটার হয়, দেখো প্রস্থ যদি হয় হচ্ছে 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য বলেছে কত? দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের অর্ধেক, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 6। উচ্চতা প্রস্থের 3 গুণ। দেখো উচ্চতাটা কত হবে? প্রস্থের 3 গুণ করলে কত হবে? 36 হবে। ঠিক আছে, এবারে কোনো একটা আয়ত ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি হয়? স্যার 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 ইন্টু 6 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কত হবে? 6 ইন্টু 36 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা কত হবে? 12 ইন্টু 36, 12 ইন্টু দেখো কত হচ্ছে? 36। গুণ করে দাও, 2 বাইরে থাকুক,
12 6 72 প্লাস এটা কত হবে 6 6 36, 18 আর 3 হচ্ছে 21 প্লাস 12 6 72 2 হাতে 7, 12 3 36 আর 7 হচ্ছে কত হবে 43। যোগ করে দাও এবারে এটাকে 2 ইন্টু 2 6 2 8 9 10 0 হাতে 1, 3 1 4 5 7 5 12 2 হাতে 1, 4 2 6 1 দেখো 7 কত হবে 1440 1440 সেন্টিমিটার স্কোয়ার। ওকে নেক্সট এ অনুপাত বি অনুপাত সি যদি এটা হয় এ প্লাস বি, দেখো এ প্লাস বি হচ্ছে কত হবে 3 প্লাস 2 হচ্ছে 5, বি প্লাস সি কত হবে বি প্লাস সি হচ্ছে 5 আর 3 হচ্ছে কত হবে 8, সি প্লাস এ কত হবে সি প্লাস এ মানে হচ্ছে কত হবে 5 আর 2 হচ্ছে 7। অ্যান্সার 5 অনুপাত 8 অনুপাত 7, 5 অনুপাত 8 অনুপাত 7, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। নেক্সট দেখো এটা হচ্ছে একটু ক্যালকুলেটিভ অঙ্ক, মিক্সারের কোশ্চেন। প্রথম পাত্রে পাত্র 1 এবং পাত্র 2তে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:5 এবং 8:3। কি অনুপাতে পাত্রে এত এবং পাত্র 2 মেশানো হলে নতুন মিশ্রণে দুধ ওজনের অনুপাত হচ্ছে এত। তাহলে দেখো দুধ এবং কার জলের, দুধ এবং এটা জলের হবে, ঠিক আছে, দুধ ও জলের অনুপাত, ঠিক আছে। তাহলে আমি শুধু যদি মিল্ক পরিমাণটা নিয়ে নিই, প্রথমটাতে মিল্ক আছে কত 4/9, দ্বিতীয়টাতে মিল্ক আছে কত দেখো 8/11 এবং মিক্সারের মিল্ক কত আছে 9/20, ঠিক আছে। এবারে তুমি যদি এদের নর্মালি যোগ বিয়োগ করতে যাও হয়তো ছোট বড় হতে পারে, আমরা কি করবো এটাকে সিম্পলিফাই করে পূর্ণ সংখ্যাতে নিয়ে আসবো। দেখো এখানে কত দিয়ে গুণ করব, এখানে দেখো প্রত্যেককে গুণ করব কত 9 ইন্টু 20 ইন্টু 11 দিয়ে, প্রত্যেকে এই যে 9 11 এবং 20 প্রত্যেককে এটা দিয়ে গুণ করব 9 20 এবং হচ্ছে দেখো 11, এখানে গুণ করব কত 9 20 আর এটা হচ্ছে দেখো 11। নেক্সট এর পরে কাজ কি দেখো কাটাকাটি হয়ে গেল, 9 বাদ গেল, এখানকার 11 বাদ চলে গেল, এখানকার 20 বাদ চলে গেল, তাহলে এটা কি পড়ে থাকবে দেখো 4 2 8 তার মানে হচ্ছে 88 শূন্য। এখানে কত হচ্ছে দেখো 9 2 18 8 144 144 শূন্য, এটা কত হবে 9 9 81, এটা কত 9 আর 9 হচ্ছে কত হবে 81 ইন্টু যদি 11 করা হয় এটা কত হচ্ছে স্যার 1 9 আর দেখো 8, এর আর এর ডিফারেন্স কত হবে, এর আর এর ডিফারেন্স হচ্ছে হবে 11, আর এখান থেকে এটার ডিফারেন্স কত হবে মানে এই যে 8 9 1 এখান থেকে বাদ দিলে কত হবে দেখো 9, তাই তো, আর 9 4 13 হবে, আর এটা কত হবে 8 5 13, তাহলে 549 অনুপাত 11, 549 অনুপাত 11 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো যদি কোনো সংখ্যার 50% 80 হয় তাহলে ওই সংখ্যার 250% কত, স্যার 50% যদি 80 হয় তো 100% কত হবে, 100% হবে 160, 250% বের করি, এই সংখ্যার 250%, এই সংখ্যার কত 250%, 250% পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, 16 দিয়ে গুণ করলে 16 5 80 শূন্য হাতে 8, 16 2 32 আর 8 কত হবে 40, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 400, কারেক্ট অ্যান্সার হচ্ছে 400। নেক্সট 8 জন মহিলা একটা কাজ 15 দিনে করতে পারে, 2 জন মহিলা নিযুক্ত করা হলে কাজটা কত দিনে সম্পন্ন হবে, খুব সিম্পল প্রশ্ন। 8 জন যদি 15 দিনে করে তাহলে একজন করবে কত 15 ইন্টু 8, যদি 2 জনকে অ্যাপয়েন্ট করা হয় কত দিনে করতে পারবে 2 4 8, তাহলে 15 4 কত হবে 8 দিনে, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, দুটি কল জে এবং এল যথাক্রমে 10 মিনিট ও 12 মিনিট একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যদি অন্য একটি নিকাশি কল কে খুলে রাখা হয় এবং বাকি কলগুলো খোলা হয় তাহলে ট্যাঙ্কটা 15 মিনিটে পূর্ণ হবে, কে কল দ্বারা কত সময় এই ট্যাঙ্ক খালি হবে, দেখো যে দ্বারা পূর্ণ হয় কত সময় স্যার 10 মিনিটে, এল দ্বারা 12 মিনিটে, এবং তিনটেকে যদি খোলা হয় দেখো জে প্লাস এল এবং এটা হচ্ছে কি আউটলেট পাইপটা কে ওই জন্য নেগেটিভ করা হয়েছে, তাতে লাগে হচ্ছে 15, তাহলে টোটাল ক্যাপাসিটি আমি দেখতে পারি কত হবে 60, 60 10 6 12 5 আর 15 4। এবারে খেয়াল করো জের ক্যাপাসিটি 6, এল এর ক্যাপাসিটি হচ্ছে 5, তাহলে 6 5 কত হলো 11, তার মানে 11 কে এর ক্যাপাসিটি কত বাদ দিতে হবে তাহলে এটা 4 হবে, এটা নিশ্চয়ই 7 হবে। দেখো কে এর ক্যাপাসিটিটা কে এর এফিসিয়েন্সি 7 হলে তবেই 11 থেকে 7 বাদ গেলে কত হবে 4 হবে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যদি কে কল কত সময় একই ট্যাঙ্ক খালি করবে, পূর্ণ ক্যাপাসিটি কত 60, তাহলে তার এফিসিয়েন্সি কত 7, তাহলে এইটা হচ্ছে তার সময় লাগবে 60/7, কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 3।
ওকে, নেক্সট দেখো, এ নল বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 30 ঘন্টায় 45 ঘন্টায় পূর্ণ হয়, উভয় নল একই সঙ্গে খুলে দিলে কত সময় ট্যাঙ্কটা পূর্ণ হবে? দেখো সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই কনসেপ্ট, 30 ইন্টু কত হবে 45, আর যোগ করলে কত হবে 30 আর 45 হচ্ছে 75, 15 5 75, 15 2 30, আর 5 কাটলে 5 9 45, তার মানে হবে হচ্ছে 18 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3। ছেলেদের একটি গ্রুপের গড় ওজন হচ্ছে 42 কেজি, 48 কেজি ওজনের একটি ছেলে দল ছেড়ে যায়। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে ভাই একটু কারেকশন করে নেবে, হ্যাঁ, তোমাদের পুরনো যে পিডিএফটা দেওয়া হয়েছিল এটাকে একটু কারেকশন করে নেবে, এই কোশ্চেনটা হচ্ছে একটু প্রবলেম আছে ওখানটাতে। ওকে, 48 কেজি ওজনের একটি ছেলে দল ছেড়ে যায় এবং 38 কেজি ওজনের আর একটি ছেলে দলে যোগ দেয়। এখন যদি গড় ওজন 41 কেজি হয় তাহলে দলে কতজন ছেলে আছে? আমি ধরলাম দলে x জন ছেলে আছে, তাহলে প্রথমে 42 জনের টোটাল কত হবে 42x, তাহলে সেখান থেকে 48 কেজির একজন চলে গেল এবং তার পরিবর্তে আর একজন এলো, তার ওজন কত হচ্ছে 38 কেজি, তাহলে গড় তখন কত হবে সেই এক্স দিয়েই ভাগ করব টোটাল নাম্বার দিয়ে, সেটা সমান গড় কত হয়েছে বলো 41 হয়েছে, তাহলে 41 ওদিকে গুণ করব, দেখো 42x মাইনাস হচ্ছে 10 ইকুয়াল টু 41x, ওটা এদিকে এলে কত হয়ে যাবে x ইকুয়াল টু, আরে -10 ওদিকে গেলে কত হবে 10, অতএব আমার কতজন ছেলে ছিল ওখানটাতে, ছেলে ছিল হচ্ছে 10 জন। ঠিক আছে স্যার, নেক্সট দেখো, কি অনুপাতে 20 টাকা প্রতি কেজি চালের সঙ্গে 34 টাকা প্রতি কেজি চাল মেশানো হলো, মিশ্রণের দাম হচ্ছে 28। দেখো 20 আর হচ্ছে 34 আর মিশ্রণের দাম হচ্ছে কত 28, এর আর এর পার্থক্য কত হবে 8, এটা কত হবে দেখো 6, তাই তো? তাহলে অ্যান্সার কত হচ্ছে 2 3 6, আর দেখো 2 4 8, 3 অনুপাত হচ্ছে 4, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 অনুপাত 4। ওকে, নেক্সট, একজন লোক দুটি ফ্ল্যাট কেনে, প্রতিটির মূল্য হচ্ছে 6,75,000 টাকা, ঠিক আছে, 60,75,000 টাকা। সে একটি 10% লাভে অন্যটি 15% ক্ষতিতে বিক্রি করে, সে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি করে? দেখো এই ধরনের প্রশ্নের জন্য আমার এক্স্যাক্ট যে অ্যামাউন্ট দেওয়া আছে ওটার কোনো দরকারই নেই, কারণ হচ্ছে আমাকে উত্তরে জানতে চেয়েছে পার্সেন্টেজ হিসেবে, তাহলে দুটোর দাম হচ্ছে সে একই বলেছে, তাহলে প্রত্যেকটার দাম আমি ধরে নিই 100 টাকা, তাহলে প্রথমটাতে সে হচ্ছে 10% লাভ করেছে, তার মানে প্রথমটার বিক্রয় মূল্য কত, প্রথমটার বিক্রয় মূল্য হচ্ছে দেখো 110, এটা হচ্ছে প্রথমটার কেনা, দ্বিতীয়টার কেনা দাম একই টাকা দিয়ে কিনেছে, ওটাকে বিক্রি করেছে 15% ক্ষতিতে, তার মানে বিক্রি করেছে 85-তে, তাহলে টোটাল কেনা দাম পড়লো হচ্ছে, তার টোটাল কস্টিং পড়লো 200 টাকা, আর টোটাল বিক্রি করছে 195 টাকাতে, তাহলে লস হচ্ছে কত টাকা 505 টাকা, কত টাকাতে 200 টাকাতে, পার্সেন্টেজ মানে হচ্ছে ইনটু 100, সিম্পলিফাই করলে কত হবে 5/2 মানে হচ্ছে দেখো 2.5% কি বলো তার হচ্ছে লস, 2.5% হচ্ছে তার কি বলো লস। ঠিক আছে, নেক্সট দেখো, 8 10 12 এবং 18 দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, মানে 8 10 12 এবং হচ্ছে কত 18 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ পাওয়া যাবে। তাহলে আমরা যদি এটাকে অপশান টেস্ট করি, আমি ভাগ করলে 5 ভাগশেষ পাওয়া যাবে, তার মানে 5 বেশি আছে, প্রত্যেকটা থেকে যদি আমি 5 ভাই কমিয়ে দিই তাহলে কত পাবো দেখো 392 পাবো, এটা কমালে কত হবে 360 হবে, এটা 5 কমালে কত হবে দেখো 366 হবে, এটা 5 কমালে দেখো কত হবে 403 হবে। এবার তুমি এখান থেকে ডিভিজিবিলিটি রুল চেক করো, দেখো এদেরকে ভাগ করবে প্রত্যেকটা সংখ্যা, একমাত্র সংখ্যা হচ্ছে দেখো চেক করলে পেয়ে যাবো 10 দিয়ে একমাত্র এই সংখ্যাটাই ভাগ যাবে, তাহলে কারেক্ট অ্যান্সার এটা এসেছে কোথা থেকে, এখান থেকে। আর না হলে আর একটা প্রসেস কি আছে, তুমি সিম্পল বের করবে এলসিএম অফ 8 10 12 এবং 18, তার সঙ্গে কি যোগ করে দেবে সিম্পলি 5 যোগ করে দেবে, তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দেখো এর মান নির্ণয় করো, আমরা এইখানেই অ্যান্সারটা করে নিই, সব প্লাসগুলোকে একবারে প্লাস করে নিই, দেখো 44 আর 17, 44 17 হচ্ছে কত হবে 61, 61 আর 45 কত হবে 61 আর 45 হচ্ছে হবে 105, ঠিক আছে স্যার, মাইনাস, সমস্ত মাইনাসগুলোকে একসঙ্গে যোগ করি, দেখো 21 আর 24 45, 45 আর 13 45 আর 13 হচ্ছে দেখো 58, 45 আর কত হচ্ছে দেখো 13 কত হচ্ছে 58 বাই, এটা কত হবে 4 3 12, 12 4 কত হবে 48, এটা কত হবে স্যার 48, মাইনাস 4 3 12 6 2 12, তার মানে কত হবে 24 হবে, তাহলে উপরেরটা কত হবে 8 7 15, তাই তো 8 7, যোগ ঠিক করলাম না ভুল করলাম,
ওটা কত হচ্ছে স্যার? প্লাস যদি হয় 7 5 12 4 আচ্ছা, এটা যদি যোগ করা হয় কত হবে? 7 4 11, 11 মানে হচ্ছে স্যার 61, 61 আর 45, 61 আর 45 হচ্ছে স্যার 5 1 6 হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কত হবে? 106, 6 4 10, 106। এটা বাদ দিলে এবার কত হবে? 8 হবে, 48 হবে, আর নিচে কত হবে? 24। কাটাকাটি করলে কত হবে? দেখো 2 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 2। ওকে, নেক্সট দেখো, নিচের ছকে 5টি ভিন্ন দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য দেখানো হয়েছে। সমস্ত দ্রব্যে মোট ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। মোট কস্টিং কত হচ্ছে স্যার? 4 3 7 6 13, 7 20, 5 25। ওকে, 2500। এদিকে কত হবে? 8 7 15, 8 23, 23 সাথে হচ্ছে কত? 30 6 36। এই হচ্ছে কি এখানকার গল্প। ঠিক করলাম না ভুল করলাম? ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করলে কত পাবে? হুম, কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে। 3 দেখো, 7 5 12 6 18 4 22 3 25, তাহলে 2500। দুটো শূন্য আছে প্রত্যেকটাতে। এখানে দেখো একটা 5 আছে, এই যে এইখানটাতে একটা 5 আছে, 5 0। আর দেখো 8 7 15 সাথে 15, 8 23, 23 সাথে 30 6 36। সিম্পলিফাই করো, এবার 5-এ কাটো, 5 5 25 0, 5 7 35, 5 3 15, 50 অনুপাত 73। 50 অনুপাত কত হবে? 73। নেক্সট দেখো, সিম্পলিফাই করতে হবে, তাই তো? এটা কত হবে স্যার? 4 হবে, 98 প্লাস 4। আর এখানে দেখো আরও একটা 4 আছে, প্লাস 4 মাইনাস 13 7 91। দেখো 7 ইন্টু 7 ইন্টু দেখো কত আছে? দেখো 2। ঠিক আছে স্যার, দেখো 4 4 8, 8 8 16 মানে হচ্ছে 10 হচ্ছে 6 মাইনাস 7 সাথে কত হবে স্যার? 49, আর 2 কত হবে? 98। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 8 8 16, মানে অ্যান্সার হচ্ছে কত? 8। কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে 2। নেক্সট দেখো, P1 P2 এর চেয়ে 4 গুণ দক্ষতা সম্পন্ন এবং তারা একসাথে 16 দিনে একটা কাজ সম্পন্ন করে। P1 ওই কাজটি একা সম্পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো, P1 তাদের এফিসিয়েন্সি রেশিও, P1 আর P2 তাদের এফিসিয়েন্সি রেশিও কার আছে? P1 P2 এর চেয়ে 4 গুণ দক্ষ। তাহলে P2 এর চেয়ে 4 গুণ দক্ষ, মানে এটা যদি 1 হয় এটা 4 হবে। 4 গুণ বেশি বলেনি, তাই জন্য আমরা এটা 1 নিলাম, এটা 4 নিলাম। অতএব আমরা বলতে পারি একদিনে P1 কাজ করে 4 ইউনিট, P2 কাজ করে 1 ইউনিট। তাহলে একদিনে তারা টোটাল কাজ করে কত ইউনিট? 5 ইউনিট। টোটাল কাজ হয়েছে 16 দিন, তার মানে টোটাল কাজ আমি বলতে পারি, দেখো 16 ইন্টু 5, এটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে ভাই, এবারে বলে যে P1 ওই কাজটা সম্পূর্ণ করবে কত দিনে? P1 এর এফিসিয়েন্সি কত? P1 এর এফিসিয়েন্সি 4, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 4 16, 4 5 হচ্ছে কত হবে? বলো 20 দিন। ওকে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 20। একটি ছোট শহরের জনসংখ্যা মহামারীর কারণে 18,000 থেকে কমে 15,000 হয়েছে। জনসংখ্যার হ্রাস কত হয়েছে? দেখো 18,000 থেকে আমি বলতে পারি 15,000, 3টে শূন্য বাদ দিলাম, 18 থেকে 15 হয়েছে। 3 6 18, 3 5 15, তার মানে কত কম হয়েছে? 1। 1/6 ইন্টু দেখো কত? 100। তার মানেটা কত হবে? 2 3 6 আর 2 50, তার মানে কত হবে? 16.66%। ঠিক আছে, নেক্সট দেখো, একটি বাক্সে 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন এবং 1 টাকার কয়েন আছে এবং তাদের মূল্যমানের অনুপাত হলো 10:6:3। যদি মোট এত টাকা এতটি কয়েন থাকে, তাহলে 5 টাকার কতগুলো কয়েন আছে? তাহলে আমাদের এখানে ভ্যালু রেশিও কার দেওয়া আছে? ভ্যালু রেশিও আছে স্যার 5 টাকার। ভ্যালু রেশিও আছে কার গো? বলো 5 টাকার, 2 টাকার, 2 টাকার, আর এটা হচ্ছে 1 টাকার। ঠিক, অনুপাত কত? 10:6:3, 10 6 আর হচ্ছে দেখো 3। এটা হচ্ছে ভ্যালু রেশিও। স্যার নাম্বার রেশিও কত হবে? নাম্বার রেশিও আমি যদি বলি 10 টাকার মাপে 5 টাকার কয়েন আছে, তাহলে কত পিস আছে? 2 পিস আছে। 6 টাকা আছে শুধু 2 টাকার কয়েন, তার মানে ক পিস? 3 পিস। 3 টাকা আছে ক পিস? 1 টাকার কয়েন শুধু আছে, তার মানে 3 পিসই আছে। তার মানে এটা হয়ে গেল তাদের কি বলো? নাম্বার রেশিও হয়ে গেল। কোনটা কতগুলো সংখ্যায় নাম্বার আছে। এবার বলেছে 5 টাকার কতগুলো কয়েন আছে? 5 টাকার কয়েন ক পিস আছে স্যার? 2 পিস আছে। টোটাল কত ইউনিটের মধ্যে? 3 3 6 2 8 এর মধ্যে। ইন্টু কত আছে দেখো? 256, 256, 8 3 24, 8 2 16, মানে হচ্ছে দেখো 32 2 64। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কতগুলো কয়েন আছে? 64টা কয়েন আছে। ঠিক, নেক্সট দেখো, এ বি এর আয়ের অনুপাত 3:4। ইনকাম রেশিও কত আছে? ইনকাম রেশিও আছে দেখো 3:4। তাদের খরচের অনুপাত, এক্সপেন্ডিচার রেশিও, এক্সপেন্ডিচার রেশিও কত আছে দেখো? 2:3, 2:3।
তাহলে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি সেভিং কত আছে, প্রত্যেকেই সেভিং করেছে, 1 ইউনিট করে সেভিং করেছে। তাহলে সেই 1 ইউনিট মানেই দেওয়া আছে দেখো কত টাকা, 200 টাকা। এ ও বি এর আয় কত, তাহলে 1 ইউনিট মানে 200 হলে 3 ইউনিট মানে কত হবে স্যার, 600 হবে। 4 ইউনিট মানে কত হবে, 4 2 কত হবে, 800 হবে। কারেক্ট অ্যান্সার এটা, 600 এবং 800, 600 এবং হচ্ছে দেখো 800। নেক্সট দেখো, এ অনুপাত বি, বি অনুপাত সি এবং সি অনুপাত ডি দেওয়া আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে এ বি সি এবং ডি অনুপাতে বার করতে বলেছে, ঠিক আছে। দেখো অঙ্ক তো অঙ্কের মতো করা যায়, কিন্তু সামান্য কিছু জিনিস যদি তুমি ভালো করে দেখে নাও, উত্তর দেখো খুব সহজে পেয়ে যাবো। একটা জিনিস খেয়াল করো, এখানটাকে দেখো, এর থেকে বি বড়, ওকে, বি এর থেকে সি বড় আছে, বি এর থেকে সি বড়, আর সি আর ডি এর মধ্যে কনসেপ্ট হচ্ছে ডি এর থেকে সি হচ্ছে বড়। এরকম অপশান কোথায় আছে? ডি এর থেকে কি সি বড়, ডি এর থেকে সি বড়, ডি এর থেকে সি বড়, ডি এর থেকে সি বড় আছে? 30-এর থেকে 16 বড় না, 25-এর থেকে 24 বড় না, 30-এর থেকে 25 বড় না, দেখো 25-এর থেকে 30 বড় আছে। তুমি নর্মাল যে ক্যালকুলেশন করো এইভাবে, তার এ অনুপাত বি একটা ভ্যালু দেওয়া আছে, বি অনুপাত সি আরও একটা ভ্যালু দেওয়া আছে, সি অনুপাত ডি স্যার আরও একটা ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে আমরা একবারে বের করতে পারি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এটা সমান কত হবে, বের করতে পারি। দেখো সেটার থেকে জাস্ট তুমি সিম্পল কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করলে অঙ্ক এমনি নর্মালি কিছু এরকম কনসেপ্ট দিয়ে হয়ে যায়, ঠিক আছে। এই সময় এই জিনিসগুলো হচ্ছে তোমাকে সময় অ্যাকচুয়ালি বাঁচাবে। কিছু অঙ্ক থাকে যেমন তুমি মিক্সারের অঙ্কটা করলে, ওগুলোতে তোমাকে টাইম দিতেই হবে। এইরকম কিছু অঙ্ক যেগুলো তোমাকে টাইম বাঁচিয়ে দেবে, ঠিক আছে। দেখো 940 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করবে কিভাবে, এই অনুপাতে। এটা মানে 1/1/2 মানে কত স্যার, 3/2 অনুপাত 3 অনুপাত কত আছে 6 মানে 7 কত হবে স্যার, 2 হবে। 2 দিয়ে গুণ করলে হবে দেখো 3, 3 2 6, আর অনুপাত হচ্ছে দেখো 7। তবে বি কত টাকা পাবে, বি পাবে 6 ইউনিট টাকা। কতর মধ্যে, 7 6 13, 16-র মধ্যে, তাই তো, 6 3 9 7 16। আর ওখানে টোটাল কত টাকা, 94 দেখো 0, কত কাটবে, 16 6 16 5 80, দেখো 8 কাটো 8, 8 1 8, 8 1 8, 8 6, দেখো 2 কাটলে 2 8 16, 2 3 6, 4 কাটলো 4 2 8, 4 2 8, 4 3 12, 4 3 12 আর 4 5 20। তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি কি 3 23 3 হচ্ছে 3 2 6, 3 3 9, 5 3 15, 5 হাতে 1, 3 3 9 10 0 হাতে 1, 3 2 6 1 7, 22 হচ্ছে দেখো 2। তার মানে সেটা কত হচ্ছে 35, 2 2 4, 2 5 10, 352.5। ওকে নেক্সট এবং লাস্ট প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, দুটো সংখ্যার অনুপাত হচ্ছে স্যার 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেককে 8 যোগ করা হয় সংখ্যাটা হয় কত, 3:4। সংখ্যা দুটো কত, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের কত ইউনিট করে বেড়েছে, 1 ইউনিট করে। আর আমাকে বলেছে কত বাড়াবে, 8 বাড়াবে। অতএব 1 ইউনিট মানে 8, 3 ইউনিট মানে স্যার কত, 24, 2 ইউনিট মানে কত হবে স্যার 16। অতএব 16 আর 24 হচ্ছে আমাদের সংখ্যাগুলো, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের সেট নাম্বার 3 এর 25টা কোশ্চেন। যদি তোমাদের মনে হয় যে আমাদের বেসিক জিনিসটা আরও ক্লিয়ারিটি দরকার, ফাউন্ডেশন আরও ভালো করে দরকার, এই আমাদের পুলিশের একটা ব্যাচ আমি শুরু করেছিলাম, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিছু রিজনিংয়ের কয়েকটা ক্লাস, একটা দুটো ক্লাস বাকি আছে, তো ওগুলো আপলোড হয়ে যাবে। 76টা টোটাল ভাই আমি ক্লাস করিয়েছিলাম ম্যাথে। কিন্তু এখানে আরও একটা কথা বলে দিই, অনেকে এক্সপেকটেশন রাখো যে মেনসুরেশন করানো হয়েছে, না, 76টা ক্লাস শুধুমাত্র অ্যারিথমেটিক থেকে করিয়েছি, আর এখানে 10টা ক্লাস করানো আছে রিজনিং থেকে। তো তুমি চাইলে এই ব্যাচটা পারচেস করতে পারো, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্লে স্টোর থেকে তুমি অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপ ডাউনলোড করে তুমি চলে যাবে হচ্ছে কোথায়, পেড ব্যাচ অপশানে, ঠিক আছে। অ্যাপটা ডাউনলোড করে তুমি এই জায়গাতে এলে তুমি হচ্ছে ওই ব্যাচটা পেয়ে যাবে, ঠিক আছে। চাইলে তুমি নিতে পারো, না হলে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থেকে থাকে তাহলে তুমি প্র্যাকটিস করো। ওকে, ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট সেটে, বাই।